তো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চপার মেশিন। এই চপার মেশিনে আমি যখন ছোট ছোট করে কাটতে হয় তখন আমি এই চপার মেশিনটা ইউজ করি। তো দেখো আমার মেয়েও আমার হেল্প করে দিচ্ছে। ওকে বললাম, বাবু তুই একটু চপার মেশিনটাতে চপ করে দে, আমি বাকি দিকগুলো ম্যানেজ করি। তো আজকে আমাদের মেনুতে আমাদের খাওয়ার ইচ্ছে হয়েছিল রাজমার তরকারি আর ছাতু পরোটা। তো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তো দেখো, এটা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করলাম। এটা হচ্ছে রাজমা। কম বেশি অনেকেই এটার সাথে তোমাদের পরিচিতি রয়েছে। আমরা সাধারণত তরকার ডালে আমরা এটা দেখতে পাই, কিন্তু আমি এটার আজকে তরকারি বানাবো। আমার আনা ছিল, অনেক দিন থেকে বানাবো করছি, কিন্তু বানিয়ে ওঠা হচ্ছিল না। তাই ভাবলাম রাজমা যেহেতু না ভিজিয়ে রান্না করা যায় না, তাই আগের দিন রাতের বেলা ওটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর দেখো পরের দিন সকালে উঠে ভালো করে ধুয়ে ওটাকে কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। একটু নুন আর একটু সোডা, খাবার সোডা দিয়ে ওটাকে কুকারে সিটি মেরে ভালো করে সেদ্ধ করে নিলাম। দেখো সেদ্ধর জলটা কিন্তু আমি ফেলিনি। আর এইদিকে কুকারে আমি কিছুটা আলুও সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ রাজমা সেদ্ধ হতে একটু সময় লাগে। আলু অতক্ষণ যদি সিটি করি তাহলে আলুটা কী হবে বলো তো, গলে যাবে। সেই জন্যে আমি আলুটা নেক্সট টাইম, মানে পরের বারে আমি ওটা সেদ্ধ করেছিলাম। আর রাজমাটা যতই তুমি সিটি মারো গলে কিন্তু যাবে না, সেটা গোটাই থাকবে। একটু শক্ত হয়তো রাজমা, তাই। তো কড়াইয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। গরম করে তেজপাতা, গোটা গরম মশলাগুলো ফোড়নে দিলাম। তার মধ্যে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ থাকলে দিতে পারো, না হলে নাও দিলেও চলে, আর গোটা জিরে। আর শুকনো লঙ্কাটা দিইনি বা ঝালটা দিইনি কেন বলো তো, কারণ আমার মেয়ে খাবে। আমার মেয়ে অতিরিক্ত ঝালটাকে খেতে পারে না। তরকারিতে হালকা ঝালটা খেয়ে নেয়, কিন্তু খুব বেশি লঙ্কা বাটা দিয়ে রান্না করলেও খেতে পারে না। তাই জন্য আমি ঝালটাকে অ্যাভয়েড করেছি। যারা ঝাল পছন্দ করো তারা অবশ্যই এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, তাহলে গন্ধটা আরও সুন্দর হয়। তো যখন এই তেলটা, গরম মশলাগুলো একটু গরম হয়ে গেল, আমি কি করলাম বলো তো, ওই তেলটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। তাতে করে চিনিটা যখন একটুখানি পোড়া পোড়া, মানে ঠিক পোড়াটা হবে না, একটু গলে গলে যাবে, যে কালারটা আসে সেটা কিন্তু রান্নাতে বেশ ভালো লাগে। সাধারণত আমি এটা মাংস রান্নার ক্ষেত্রে করে থাকি, সেটা চিকেন হোক বা মাটন হোক, তবে আমি এটাতেও আজকে করলাম। তো দেখো এখন এটা কিন্তু গরম হচ্ছে। একটুক্ষণ পরেই দেখলাম তেলটা বেশ গরম হয়ে গেছে, ওটাও লাল লাল রং ছাড়তে শুরু করে দেবে। যখনই লাল লাল রং ছাড়তে শুরু করে দেবে তখনই কিন্তু তোমরা সেটা তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিও, কারণ কি বলো তো, বেশি পুড়ে গেলে কিন্তু ওটা খেতে ভালো লাগবে না। আর দেখো এখানে কুকারে যে আমি আলুগুলো সেদ্ধ করেছিলাম, সেই আলুগুলোও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমি তাই জন্য কুকারের ঢাকাটা সরিয়ে দিলাম। তো এই দেখো আমি না তেজপাতাটা সরিয়ে ওই সেদ্ধ যে রাজমাটা তার মধ্যে রেখে দিলাম। কেন কি বলো তো, তেজপাতা থাকলে না কড়াইয়ে মশলা ঠিক নাড়া যায় না, তাতে করে কড়াইয়ের মশলাগুলো বাইরে ছিটকে যায় কোনো সময়, বা কোনো সময় আমার গায়ে এসেও আমাদের লাগে। সেজন্য তেজপাতাটা ফোড়নে দিয়ে তেজপাতাটা তুলে রেখে দিয়েছি। আর এই দেখো তেলটা আমাদের কালার চলে এসেছিলো, তাই জন্যে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি এবং টমেটো কুচি করেছিলাম, বাটা কিছুই বাটিনি। কারণ আমি তরকা যখন বাড়িতে রান্না করি তখনও কিন্তু আমি এই কুচি দিয়েই করি, বাটা দিয়ে খুব একটা করি না। তো পেঁয়াজটা দিয়ে আমি নুন হলুদ মশলা কিচ্ছু দেব না। এখন পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে যখন কালারটা পেঁয়াজের লাল হয়ে যাবে, তারপরে আমি এখানে আদা রসুনের আদা রসুন যে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আদা রসুন কুচি করে রাখা, তারপরে আবার খানিকক্ষণ স্লো আঁচে এটাকে ভাজতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি এই প্রত্যেকটা রান্নায় বেশিরভাগ কিন্তু স্লো আঁচে করি, আমি খুব হাই আঁচে রান্না করি না। তাই জন্য হয়তো আমার রান্নার একটু সময় লাগে, কিন্তু তাহলেই বা টেস্ট কিন্তু ভালো হয়। তো দেখো আদা রসুন পেঁয়াজটা ভালো করে ভাজার পরে একটু নুন দিলাম। মশলাটা প্রায় তেল ছেড়ে দিয়েছিল, তাই জন্য নুন, হলুদ,
আমি সেদ্ধতে কিন্তু একটু নুন দিয়েছিলাম, অতএব নুনটা আন্দাজ করে দিতে হবে। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি শেষে দেব। এটা কিন্তু অপশনাল, কেউ দিতেও পারো আবার নাও দিতে পারো, কারণ বেশি বাইরের ওই লাল মশলা না খাওয়াই ভালো, তাই জন্য রেগুলার রান্নাতে এগুলো না দেওয়াটাই বেটার। বাট আমি যেহেতু অনেক দিন পর এটা রান্না করলাম, আমার ইচ্ছে করছিল একটু গ্রেভি ভাব হবে, একটু লাল লাল হবে, তাই জন্য আমি দিয়েছি। যদিও কিন্তু এটা শরীরের পক্ষে একদমই ভালো না। তো দেখো আমি কিন্তু প্রথমবারটাই দিইনি, প্রথমে ভাবছিলাম দেবই না, তারপর ভেবে দেখলাম না একটু দিই, তাহলে হয়তো টেস্টটা ভালো হবে। তো যদিও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু টেস্ট কতটা ভালো করে আমি জানি না, তবে কালারটা দারুণ আসে। আর এরপরে আমার যে টমেটো কুচোনোটা রাখা ছিল সেই টমেটো কুচোনোটা দিয়ে দিলাম। মশলা, গুঁড়ো মশলা, পেঁয়াজ, আদা, রসুন সমস্তটা যখন কষা হয়ে যাবে, লাস্টে কিন্তু টমেটোটা দিতে হবে। টমেটোটা তো দিয়েও আবার স্লো আছে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, যাতে করে টমেটোটাও গলে যাবে। আর টমেটো দেওয়ার পর সে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে আসবে। তো দেখো আমি কিন্তু অনেকক্ষণ পরেই এই লাল লঙ্কার কাশ্মীরি লঙ্কাটা দিলাম, ভাবছিলাম দেব না, যাই হোক দিয়ে দিলাম। তো এটা তোমরা দিতেও পারো, আবার স্কিপও করে যেতে পারো। এই কাশ্মীরি লঙ্কার জন্য টেস্টের কিছুই হেরফের হয় না, কালারটা ভালো আসে, এইটুকুই। তো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে খুন্তি নাড়তে গেলে কখনো কখনো রান্নার দিকে মনটা থাকলে হাতটা সরে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো আমার কিন্তু মশলা কটা অলমোস্ট ডান, পুরো দেখো লাল মানে তেল ছেড়ে দিয়েছে, টমেটোও গলে গেছে। এবার আলুটা দিলাম, আলুটা দিয়ে আবার একটুক্ষণ এটাকে কষবো স্লো আছে, যাতে আলুটার সাথে গ্রেভিটা বেশ মাখো মাখো হয়। আলু এবং গ্রেভি ভালো করে কষা হয়ে গেলে তারপর ওই যে আমি রাজমাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেই রাজমা সেদ্ধটা দিয়ে দেবো। আমার মেয়ে এসে বলছে, মা কী রান্না হচ্ছে? আমি বলছি আজকে রাজমার তরকারি করব আর রুটি করব, আজকে আর ভাত করব না। আমার মেয়েও ভাত খেতে খুব একটা পছন্দ করে না, ডেলি ভাত খেতে আমারও ভালো লাগে না। তো ভাবলাম আজকে ছাতু পরোটা আর রাজমার তরকারি করব। তো যেই ভাবনা সেই কাজ। তো দেখো আটাটাও মেখে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে, টাটা।